নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি বলেছে, কুমোর পোকা বাসা বানানোর জন্য যে মাটি সংগ্রহ করে তা হলো, উত্তরটা লিখবে কাদা মাটি, অপশন খ। দিয়ে দেখো এমু পাখির বাসস্থান, উত্তরটা লিখবে আন্দিজ পর্বতমালা, অপশন গ। তারপরে তিনে দেখো উত্তরটা হবে আঁচল পেতে বিশ্বভুবন, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 কবি করুণ মিত্র কথা দিয়েছিলেন, উত্তরটা লিখবে ঘাস ফড়িংকে, অপশন গ। 5 দেখো নির্লোভ মানুষের সংখ্যা খুব কম, উত্তরটা লিখবে অপশন ক নির্লোভ। 6 দেখো অন্তরাত্মা শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদটি করো, উত্তর লিখবে অন্তর্যুক্ত আত্মা, অপশন খ। 7 দেখো অনির্দিষ্ট সংখ্যাটি হলো, উত্তরটা লিখবে গোটা চারেক, অপশন গ। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ একাদশী। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে 2 দাগে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, উত্তরটা লিখবে নীলচে। 2 দিয়ে দেখো হাতিকে পিছনে যেতে বললে মাহুত কোন শব্দটি ব্যবহার করেন, উত্তর লিখবে ভরি। 2-3 দেখো কে মিহিন সাদা ধুলো ওড়ায়, উত্তর লিখবে বাতাস। 2-4 দেখো পাইনের পোশাকের রং কি, উত্তরটা লিখবে রূপালি। 3-5 দেখো তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কোনটি, উত্তরটা লিখবে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটে হয়ে তিব্বত। পরে দেখো গিছু দাদা কোথায় থাকে, উত্তরটা লিখবে গাছে। 2-7 দেখো 7 দুগুণে কত হয়, কে কাকে এই প্রশ্ন করেছেন, কাকেশ্বর কথককে। পরেটা দেখো সংক্ষেপে বুড়োর চেহারা বর্ণনা দাও। দেখো উত্তরটি লিখে দিয়েছি, 1.5 হাত লম্বা, পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে নেই, মাথা ভরা টাক। আশা করি দেখে নিয়েছো। পরেটা দেখো সন্ধি বিচ্ছেদ করো প্রাতমাস। 10 থেকে উত্তরটা হবে দুঃসাধ্য, দেখে নাও। আচ্ছা, তারপর বলেছে মৌলিক শব্দ কাকে বলে, এটা তোমাদের ভাষা চর্চা বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো প্রবীণ শব্দের উৎপত্তি অর্থ কি, উত্তর লিখবে যিনি বিনা বাজাতে পটু, যিনি বিনা বাজাতে পটু। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 2-13 দাগের প্রশ্ন উত্তরটা দেখো দর্শক। 14 দাগে দেখো উত্তরটা হবে তাম্বুল। আচ্ছা পান শব্দটি প্রচলিত অর্থ কি, উত্তরটা লিখবে তাম্বুল, তয়াকার ময় বয় হস্যুল তাম্বুল। পরবর্তী দেখো কি আছে, বলো বলতে হবে কাকে কথা বলেছে, উত্তরটা লিখবে শঙ্করকে। আচ্ছা উদ্দিষ্ট ব্যক্তিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে, উত্তর লিখবে এমু পাখির কথা শঙ্কর কোথা থেকে শুনেছে, কিভাবে এমন কথা বলতো তা বলতে হবে। পরে দেখো 3-2 কি আছে, কুমোর পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাম গাছের বুক বেদনায় ভরা কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। রায় ও মার্টিন সহায়িকায় পেজ নম্বর হচ্ছে 29, দেখো পেজ নম্বর। পরবর্তী দেখো মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে। দেখো প্রশ্ন উত্তর 37 দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।